আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবারের প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল WTTC প্রকাশ করেছে এক তাৎপর্যপূর্ণ প্রতিবেদন। সেখানে উঠে এসেছে বিশ্বজুড়ে ভ্রমণ ও পর্যটন খাত এখন নারী ক্ষমতায়নের অন্যতম বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে এই খাতে নারীদের অংশগ্রহণ শুধু সংখ্যায় বাড়েনি, বরং নেতৃত্বের আসনেও তাদের উপস্থিতি দৃশ্যমানভাবে শক্তিশালী হয়েছে। কর্মসংস্থানে দ্রুত উত্থান। WTTCর তথ্য বিশ্লেষণ অনুযায়ী 2010 থেকে 2019 সালের মধ্যে পর্যটন খাতে নারী কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছিল প্রায় 24%। মহামারী পরবর্তী পুনরুদ্ধারের ধাক্কা সামলে 2026 সালে এসে সেই প্রবৃদ্ধির হার আরও ত্বরান্বিত হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে পর্যটন শিল্পে নিয়োজিত মোট কর্মশক্তির প্রায় 42 থেকে 45% নারী। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল ট্যুরিজম, ট্রাভেল টেক এবং ইকো ট্যুরিজমের প্রসারের ফলে নতুন যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তার বড় একটি অংশ নারীরা দখল করেছেন। অনলাইন বুকিং প্ল্যাটফর্ম, কন্টেন্ট ভিত্তিক ট্রাভেল মার্কেটিং, ভার্চুয়াল গাইডিং ও টেকসই পর্যটন ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ দ্রুত বাড়ছে। আতিথেয়তা খাতে নারীর নেতৃত্ব। 2019 সালে আতিথেয়তা বা হসপিটালিটি খাতে নারীদের অংশগ্রহণ ছিল প্রায় 52%। 2026 সালের হালনাগাদ তথ্য বলছে এই হার এখন 55% ছাড়িয়েছে। হোটেল ব্যবস্থাপনা, রিসোর্ট পরিচালনা, কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট থেকে শুরু করে ট্রাভেল টেক স্টার্টআপ সবখানেই নারীরা এখন সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকায় রয়েছেন। WTTC এর প্রেসিডেন্ট ও CEO জুলিয়া সিমসন এক বিশেষ বার্তায় বলেছেন, ভ্রমণ ও পর্যটন খাত কেবল নারীদের চাকরি দিচ্ছে না, বরং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। বিশ্বের বৃহত্তম নারী নিয়োগকর্তা হিসেবে আমাদের খাতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। তার মতে, পর্যটনের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়তে হলে নারীদের নেতৃত্ব নিশ্চিত করা অপরিহার্য। ক্ষুদ্র উদ্যোক্তাদের বিপ্লব। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতেও নারীরা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছেন। হোমস্টে ব্যবসা, স্থানীয় গাইড সার্ভিস, কারুশিল্প ভিত্তিক পর্যটন, এমনকি ট্রাভেল ভ্লগিং ও সোশ্যাল মিডিয়া ভিত্তিক ভ্রমণ উদ্যোক্তায় নারীদের উপস্থিতি ক্রমবর্ধমান। WTTC গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী পর্যটন প্রযুক্তি ও টেকসই পর্যটন নিয়ে কাজ করা নতুন স্টার্টআপগুলোর প্রায় 30% এখন নারীদের দ্বারা পরিচালিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে গন্তব্য বিশ্লেষণ, গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন এবং ব্যক্তিগতকৃত ভ্রমণ পরিকল্পনায় নারীরা নেতৃত্ব দিচ্ছেন। আঞ্চলিক চিত্র। আমেরিকা ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে পর্যটন খাতে নারীদের অংশগ্রহণ অন্যান্য অনেক শিল্প খাতের গড় অংশগ্রহণ হারকে অতিক্রম করেছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় গত 5 বছরে পর্যটন ভিত্তিক উচ্চ বেতনভোগী চাকরিতে নারীদের প্রবেশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া সোলো ট্রাভেল বা একক নারী ভ্রমণের হারও বেড়েছে। অনেক নারী এখন স্বতন্ত্রভাবে বিশ্ব ভ্রমণে বের হচ্ছেন, যা পর্যটন বাজারে নতুন এক শক্তিশালী গ্রাহক গোষ্ঠী তৈরি করেছে। ভবিষ্যতের পথ। WTTC এর এই প্রতিবেদন স্পষ্ট করে দেয়, পর্যটনের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে নারীদের কেন্দ্রবিন্দুতে রাখা ছাড়া বিকল্প নেই। লিঙ্গ সমতা, সমান মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে পর্যটন শিল্প বিশ্ব অর্থনীতির আরও শক্তিশালী চালিকা শক্তি হয়ে উঠতে পারে। তাই আন্তর্জাতিক নারী দিবসে বলা যায়, নারীরা শুধু পর্যটন সেবার অংশ নন, তারা এই শিল্পের রূপান্তরের নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব ভ্রমণের মানচিত্রে তাদের পদচিহ্ন দিন দিন আরও সুস্পষ্ট হয়ে উঠছে।